আমরা এই বাজেট 2024-25 আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে বলছিলাম অপ্রত্যাশিত অর্থের কথা, আবগারি শুল্ক এবং পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম। আমরা কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে কথা বলছিলাম। এ পর্যায়ে সেই সময় আমরা যে কথাটি বলছিলাম সেটি মূলত ছিল সম্ভাব্য যেই কথা ছিল সেটি। এ পর্যায়ে আমরা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তন্ময়, আমরা কিন্তু বাজেট পেশ করার আগে বেশ কিছু সম্ভাব্য আলোচনা করেছিলাম। শেয়ার বাজার, ব্যাংক, কালো টাকা বা যেটা অপরিদর্শিত অর্থ বিষয় ছিল এবং আবগারি শুল্কর বিষয়ে যেগুলো নতুন করে বাড়ার কথা রয়েছিল। তবে যখন অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন সেখানে কিছু সংশোধন এসেছে এবং আমরা বলতে পারি এটা আগামী অর্থ বছরের জন্য প্রস্তাব করা হয়েছে। এটা হয়তো আরোপ করা হবে বা বাস্তবায়ন করা হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে 15% যে কর দিয়ে আমরা আলোচনা করেছিলাম অপরিদর্শিত অর্থ বৈধ করার সুযোগ বা মূল অর্থনীতিতে যুক্ত করা, সেই সুযোগটা রাখা হয়েছে। সেখানে কিছু বিষয়ে একটু সংশোধন হয়েছে, যেমন বিনা প্রশ্নে দুদক বা এনবিআর যে প্রশ্ন করার সুযোগ রাখে যে আপনি এই টাকাটা কোথায় পেলেন, সেই প্রশ্ন তারা করতে পারবে না। সেই প্রশ্ন ছাড়াই বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। পুঁজিবাজার এবং নগদ আপনি ব্যয় করতে পারবেন। ব্যাংকে আমানত, এখন ডিপোজিট আপনি সরাসরি আপনার নামে আপনি আমানত করতে পারবেন, সেটা 15% কর দিতে হবে। আর্থিক যে স্কিমগুলো রয়েছে, বন্ড, সঞ্চয়পত্র কিংবা ট্রেজারি বিল, সেইগুলো আপনি কিনতে পারবেন 15% কর দিয়ে। এছাড়া ডিপোজিটের যে বিভিন্ন যে স্কিম রয়েছে এবং সম্পদ, বিভিন্ন খাতে স্বর্ণ, জমি সহ যে সম্পদগুলো রয়েছে সেগুলো আপনি 15% করের মাধ্যমে সেই টাকা আপনি মূলধারায় নিয়ে আসতে পারবেন। এরপরে যে আমরা আবগারি শুল্কের কথা বলছিলাম, পরিবর্তন হবে বা বাড়ার কথা বলেছিলাম, সেখানে আমরা দেখেছি যে পূর্বে যে আমরা প্রস্তাবনা বা সম্ভাব্য বিষয়টা বলেছি সেগুলো সেভাবেই রাখা হয়েছে। 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত অপরিবর্তিত রয়েছে চলতি অর্থ বছরের মতোই, কিন্তু পরবর্তীতে 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত দুটি ঘর করা হয়েছে, যেখানে 10 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত 3,000 টাকা করা হয়েছে, আর 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5,000 করা হয়েছে। তবে পরবর্তী আমরা একটু তথ্য দেখি এই বিষয়ে যে 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত দুইটি স্তর যেটি করা হয়েছিল আমরা বলেছিলাম, সেটি সেইভাবেই প্রস্তাবনা রাখা হয়েছে আগামী 24-25 অর্থ বছরে। তবে আমরা যে বলেছিলাম যে 5 কোটি টাকার বেশি হলে 40,000, পরবর্তীতে 50,000 করার একটা সম্ভাবনা রয়েছিল, সেটি বাড়ানো হয়নি, সেটি 40,000 টাকায় রাখা হয়েছে আগামী 24-25 অর্থ বছরে। এরপরে আমরা একটু পুঁজিবাজারে যেই চাহিদাগুলো থাকে, সুযোগ সুবিধাগুলো থাকে বাজার উন্নয়নে, সেখানে কিছু সুযোগ সুবিধা এবার আগামী 24-25 অর্থ বছরে প্রস্তাবনা করা হয়েছে বাজেটে, যেখানে শর্ত সাপেক্ষে 25% তালিকাভুক্ত কোম্পানির জন্য কর নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তীতে একক ব্যক্তির জন্য 20% নির্ধারণ করা হয়েছে, সেটা তালিকাভুক্ত অতালিকাভুক্ত সব করার ক্ষেত্রেই। এবং 50 লাখ টাকা পর্যন্ত যে শেয়ারের মাধ্যমে আয় হবে সেই আয়টা করমুক্ত রাখা হয়েছে। এছাড়া আরও কিছু যে বললাম যে বিনা প্রশ্নে পুঁজিবাজারে যে অপ্রদূষিত অর্থ রয়েছে সেটা পুঁজিবাজার বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। নিয়ন, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনি যুক্ত হবেন নতুন কোনো তথ্য নিয়ে।